ভিউয়ার্স আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের এই যে অপূর্ব যে এটার যে অপূর্ব যে দৃশ্য সেটি যদি আপনারা দেখেন যে রাতারগুলের যে সৌন্দর্য আসলে এই সৌন্দর্য বলার নয় আসলে এবং এই খালি মানে আপনারা সরাসরি যদি না দেখেন এই এর যে সৌন্দর্য আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাছের আঁকা বাঁকা শেকড় পানির থেকে উপরের দিকে উঠে আসে এবং এই শেকড় বেয়েই কিন্তু আমাদের এই নৌকা বিভিন্ন গাছের ফাঁক ফোকর দিয়ে কিন্তু তারা যাচ্ছে এবং আমরা অত্যন্ত এক্সাইটেড আজকে যে আমাদের যে ভ্রমণ এই যে সারাদিনের যে পরিশ্রম আমাদের কিন্তু সেটি সার্থক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে করজ গাছ তারপরে হিজল গাছের যে বাগান পানির মধ্যে মনে হচ্ছে একটি বাগান এবং এই বাগানগুলো নিসাও এই বাগানগুলা আপনারা যে কোনো সময় আপনারা খুব খেয়াল করবেন কারণ এখানে ঘোরার সময় অবশ্যই খুব ডেঞ্জারাস আপনাদের মনে রাখতে হবে যে একটা বিষয় যে কোনো অবস্থাতেই যেন আপনাদের শরীরে কোনো ডালের সাথে ধাক্কা না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে। আপনারা একটু সজাগ থাকবেন কারণ এই ক্যামেরার ছবি উঠাতে গিয়ে অনেকে যদি বেখেয়াল করে এই গাছের সঙ্গে তাদের লাগে ধাক্কা তাহলে কিন্তু এখানে অনেক পানি আপনারা পড়ে যাবেন এবং আপনাদের ক্যামেরাও হারিয়ে যাবে। সেই ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। পাশাপাশি যারা আপনারা সাঁতার না জানেন তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা লাইফ জ্যাকেট এখানে পাওয়া যায় ঘাটে লাইফ জ্যাকেট মাত্র কয়েক টাকায় ভাড়া পাওয়া যায় আপনারা এই লাইফ জ্যাকেটটা অবশ্যই নিয়ে আসবেন কারণ এখানে কিন্তু বিভিন্ন গাছের এই যে অলিগলি দিয়ে যেতে আপনাদের যে কোনো সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে। তা কাজেতে যারা সাঁতার না জানেন তারা কিন্তু অবশ্যই আপনারা এখানে লাইফ জ্যাকেট নিয়ে আসবেন এবং আপনাদের সাথে একটি ছাতা রাখবেন কারণ এই বর্ষাকালে যে কোনো সময় এখানে বৃষ্টি হয় জানেন যে এটা সীমান্তবর্তী মেঘালয়ের কাছাকাছি সেই জন্য আপনারা অবশ্যই একটি ছাতা এবং এই লাইফ জ্যাকেট নিয়ে এখানে আসবেন আর আপনাদের অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু সতর্ক রাখবেন। তো আপনারা উপভোগ করুন আমরা সামনে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন। বিরাট স্বাগত জানাচ্ছি সেই বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট যেটি রাতারগুল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই রাতারগুলের যে অপরূপ যৌবন যেটি এই বর্ষাকালে ফুটে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ যারা বিশেষজ্ঞ আছে তারাই আসলে নাম বলতে পারবে। তো আমি যতটুকু জানি যে হিজল এবং করজ গাছের যে বাগান সেই বাগান দিয়ে কিন্তু এই যে দেখেন আমরা এই যে হিজল এবং করজ গাছের বাগানের মাঝখান দিয়ে যে এই যে একটি বন্য পরিবেশে যে রাস্তা তৈরি হয়েছে ছোট ছোট নৌকা নিয়ে ঘোরার মতো সেটি আসলে চোখে না দেখলে এর অপরূপ সৌন্দর্য আসলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের মাথা একটু নিচা করতে হবে। আপনারা দর্শক যারা আসবেন একটু খেয়াল করবেন যে এই যে মাথা মুতার নিচ দিয়ে বিভিন্ন কিছু এই যে গাছের নিচ দিয়ে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। এই যে দেখেন আমরা এই যে লাইভ দেখাচ্ছি আপনাদের এই যে এই সমস্ত ভিউ আপনারা দেখবেন তবে সাবধানে থাকবেন অবশ্যই যে কোনো সময় আপনারা সবসময় সাবধানে থাকবেন। এখানে যে কোনো গাছের গোড়া বা ডাল আপনাদের শরীরে লাগতে পারে।
আসলে এটি একটি হাওরের মতো এবং এখানে বিভিন্ন করস, বিভিন্ন হিজল গাছ যেগুলা পানিতে হয় আর কি, সেই গাছগুলা কিন্তু খুব সুন্দর একটি শ্রেণীবিন্যাস হয়ে এখানে একটি যে পানির মধ্যে যে একটি বাগান আর কি, গাছের বাগান, এ অনেকটা এই টাইপেরই। এটাকে রাতারগুল বলা হয়। আমরা রাতারগুলে দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসছে, তারা কিন্তু এই যে ছোট ছোট নৌকা নিয়ে তারা এনজয় করতেছে। তো আমাদের সঙ্গেই থাকুন। আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই রাতারগুলের যে আসলে বর্ষা মাস হলে এর একটু দৈর্ঘ্যতা এর বর্গ কিলোমিটার আসলে আয়তনটা বেড়ে যায় এবং শীতকালে যখন পানি শুকিয়ে যায় তখন হয়তো সামান্য একটু অল্প জায়গায় চলে আসে। এখন যেহেতু বর্ষাকাল এবং এখানে নিয়মিত বৃষ্টি হচ্ছে, ভরা যৌবন, প্রত্যেকটা এখানে বিলে সব জায়গায় পানি অনেক বেশি। তারা আপনাদের সেই ওয়াচ টাওয়ার দেখাচ্ছে, এই যে ওয়াচ টাওয়ারে বিভিন্ন পর্যটকরা কিন্তু উঠে এই যে পুরা রাতারগুলের যে বনটি পানির মধ্যে ভাসমান সেটি তারা দেখতেছে। ভিউয়ার্স, এটি সেই এই রাতারগুলের যে ওয়াচ টাওয়ার, সেটি এই যে ওয়াচ টাওয়ারের নিচে আমরা এখন আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাওয়ার উপরের দিকে চলে গেছে। এই সেই ওয়াচ টাওয়ার, এখান থেকে রাতারগুলের পুরো দৃশ্যটি অবলোকন করা যায়। স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু এই যে সেই যে রাতারগুল, যেটি যে রাতারগুলের যে বন, যেটি ভাসমান বন আমি দেখাচ্ছি আপনাদের সেই ওয়াচ টাওয়ার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আয়তন, 5 থেকে 6 কিলোমিটার এখন এই বর্ষার কারণে এই যে আয়তন আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে পুরাটাই আপনাদের দেখাচ্ছি, সেই দূরে থেকে এই পর্যন্ত পুরোটা। এই যে আমার পাশ, এটা পশ্চিম পাশ, এটা কিন্তু পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ এবং এটা হচ্ছে পূর্ব পাশ। রাতারগুলের এই পাশ থেকে আসতে হয়, পূর্ব পাশ থেকে, এবং এটি হচ্ছে আপনার উত্তর পাশ। আপনাদের মূলত এখানে কিন্তু বর্ষাকালের যে রূপ, যেটি বর্ষাকালেই মূলত হচ্ছে এখানে আপনার অপূর্ব রূপের সাথে সজ্জিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের নিচে অনেক নৌকা, এই যে টাওয়ারের নিচে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন, নিচে দেখেন এই যে নৌকাগুলা, এবং ভাসমান এখানে অনেক নৌকা আছে, কয়েকটা বিভিন্ন কিছু বিক্রি করতেছে। রাতারগুলের যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাদের এই যে আপনাদের যে এই সেই ঘাট, এটা কি ঘাট, এই ঘাটের নাম কি ভাই? চৌরঙ্গি ঘাট। এই যে রাতারগুল ঘাট, যেটি চৌরঙ্গি ঘাট থেকে আপনাদের আসতে হবে। এই ঘাটে থেকে কিন্তু প্রতি বোট কত টাকা ভাই? মাত্র 750 টাকায় 5 জন আপনারা আসতে পারবেন। একজন গেল 750, 5 জন গেল 750। ধন্যবাদ। রাতারগুলে আপনারা যারা আসবেন তাদের কিন্তু প্রথমে কিন্তু এই ধরনের একটি ছোট নৌকায় করে একটি যে খালের মতো একটি ক্যানেল আমি আপনাদের দেখাচ্ছি, এই ক্যানেল দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। এই যে সামনে, আমার সামনে দেখতে পাচ্ছেন। এখন তো কষ্ট নাই আসলে এখানে যে বর্ষাকালে যে রূপ সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই বর্ষাকালের ভরা যৌবনে রাতারগুলের কি অবস্থা সেটার দেখার জন্য কিভাবে যাবেন? ঢাকা হতে সড়ক, রেল কিংবা আকাশপথে সিলেট এবং সেখান থেকে যে কোনো যানবাহনে সহজেই এখানে যাওয়া যায়। সিলেট শহরে রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড অথবা আম্বুরখানা হতে সিএনজি অটোরিকশা যোগে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। দূরত্ব প্রায় 26 কিলোমিটার। আম্বুরখানা হতে সিএনজিতে জন প্রতি 100 টাকা ভাড়া নেবে। কোথায় থাকবেন? সিলেট শহরের যে কোনো স্থানে বা হোটেলে থাকতে পারেন। এছাড়া রাতারগুলের আশেপাশে মাঝারি থেকে ভালো মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে, যথা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল হলিগেট, হোটেল ডালাস সহ আরও বেশ কিছু। ভাড়া পড়বে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত, সেখানেও থাকতে পারেন। কোথায় খাবেন? রাতারগুলের আশেপাশে মিতালি রেস্টুরেন্ট, চিকেন শেফরন রেস্টুরেন্ট সহ বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। আর চৌরঙ্গি ঘাটও রয়েছে কম খরচের খাবার হোটেল, সেখানেও খেতে পারেন। ভ্রমণের উপযুক্ত সময় বছরের যে কোনো সময়ে যেতে পারেন, তবে বর্ষাকালে এর প্রকৃত সৌন্দর্য অবলোকন করা যায়। বিনোদন, বনের দক্ষিণ দিকে আবার রয়েছে 2টি হাওর, শিমলবলি হাওর ও নেওয়াবলি হাওর, এবং পাশেই রয়েছে গোয়াইন নদী, সেখানেও ঘুরতে পারেন।
অবশ্যই সাথে নেবেন। বর্ষাকালে ছাতা ও যারা সাঁতার না জানেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট নেবেন। সতর্কতা, নৌকায় ঘোরার সময় ছবি তুলতে গিয়ে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে আপনি অথবা ক্যামেরা বা মোবাইল পানিতে পড়ে যেতে পারে। তাই বনের ভিতর ঘোরার সময় সতর্ক থাকুন। ধন্যবাদ।